আজকে আমি গিয়েছিলাম বরিশালের বিখ্যাত দুর্গাসাগরে 400 বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা দেখতে। আর এই বৈশাখী মেলা দেখতে গিয়ে আমি তো পুরোই অবাক। গ্রামের বৈশাখী মেলা যে এত বড় হয়, আর এই মেলা দেখতে যে এত মানুষ একসাথে মেলায় যায়, আপনি এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন। তো আমি বরিশালের বিখ্যাত দুর্গাসাগরের বৈশাখী মেলায় গিয়ে কি দেখলাম, এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমি প্রথমেই অবাক হয়ে যাই মেলার গেটের সামনে আসার পর। মেলার মাঠটা ছিল বিশাল, কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকার কারণে মেলার ভিতরে প্রবেশ করাটাই ছিল যুদ্ধের মতো। তারপর অনেক কষ্টের পর মেলার মাঠে ঢুকেই দেখতে পাই চরকবাজি। আর এই চরকবাজিতে উঠতে হলে আপনাকে 30 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আর চরকবাজির সামনে ভিড় দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কতটাই ভিড় ছিল ওখানে। তারপর একটু সামনে যাওয়ার পর দেখতে পাই গরম গরম মনখুশি বাজতেছে। আর এই মনখুশির আপনার ওইখানের আঞ্চলিক নাম কি সেটা অবশ্যই জানিয়ে যাবে। মেলায় কিছু থাকুক আর না থাকুক, মেয়েদের কসমেটিক্স কিন্তু ভরপুর থাকে। তার কারণ হচ্ছে মেলার দোকানদাররাও জানে মেলায় মেয়েরা গেলে কসমেটিক্স কিনবেই। যাই হোক, তারপর একটু সামনে যাওয়ার পর দেখতে পাই মাটি দিয়ে নানা রকমের ভাস্কর্য বানানো হয়েছে। আর গ্রামের মেলার সৌন্দর্য এখানে আকাশের নিচে একটি চাদর লেচে যে যেভাবে পারে সে সেভাবে বেচা কিনা করে। আর মেয়েদের কসমেটিক্স এর পাশাপাশি আপনি কিন্তু আরেকটা জিনিস বেশি দেখতে পাবেন, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা। সেজন্য এই মেলায় প্রচুর পরিমাণে খেলনার দোকান উঠেছিল। আর আমাদের ছেলেদের মধ্যে আমরা অনেকেই যাইতাম শুধুমাত্র ক্রিকেট খেলার ব্যাট কেনার জন্য। তার কারণ হচ্ছে মেলায় খুবই কম দামে কিন্তু ভালো ভালো ব্যাট পাওয়া যেত। তারপর একটু সামনে যাওয়ার পর দেখি গরম গরম জিলাপি বাজতেছে তারা। আর জিলাপি আমিত্তি সন্দেশের পাশাপাশি কিন্তু আপনি 8 থেকে 10 রকমের মিষ্টিও পেয়ে যাবেন এখানে। আর আমি ছোটবেলায় একটি গান শুনেছিলাম, মেলায় যাই রে ঠেলা খাই রে। আর আমি এই মেলায় যাওয়ার পর এই গানটা কেন বানিয়েছিল সেটা বুঝতে পেরেছি। তারপর একটু সামনে যাওয়ার পর দেখি 20 থেকে 30 জন মহিলা একসাথে দোকানের উপর ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে কিছু না বুঝলেও পরে দেখি তারা হচ্ছে জামা কাপড় কিনতেছিল। তারপর একটু সামনে যাওয়ার পর দেখি মাটির হাড়ি পাতিলের দোকান। সেখানে আপনি মাটির হাড়ি পাতিল সরা, তার পাশাপাশি আপনি আরো 15-20 রকমের জিনিস দেখতে পাবেন যেগুলোর নামও আমি জানি না। আর তার পাশে একটা দোকান ছিল হচ্ছে কুলা, তারপর হচ্ছে হাজি, এগুলো সেল দিতেছিল তারা। আর এগুলো সম্ভবত বাঁশ আর ওগুল দিয়ে বানানো হয়েছিল। এগুলো সঠিক কি দিয়ে বানানো হয়েছে আমি কিন্তু জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই মেলায় কিন্তু আপনি ফুচকা, হালিম, চটপটি, আচার থেকে শুরু করে 20 থেকে 50 রকমের কিন্তু আপনি খাবারের আইটেম পেয়ে যাবেন। আর এই মেলার আরেকটা জিনিস আপনাকে না দেখাইলেই নয়, আপনি কিন্তু এই মেলা থেকে আপনার বাসার জন্য নানা রকম আসবাবপত্র কিনতে পারবেন। যেমন কাঠের তৈরি খাট, আলমারি, সোফা সেট, এই সব কিছুর পাশাপাশি কাঠের কিন্তু আরো অনেক রকমের জিনিস আছে। আর এগুলো কিনতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই তাদের সাথে দামাদামি করে কিনতে হবে। আর এই মেলাটি হয়েছিল বরিশালের বিখ্যাত দুর্গাসাগরের পাশে যে স্কুল মাঠ রয়েছে সেখানে। আর এই মেলাটি কিন্তু শুধুমাত্র একদিনের জন্যই হয়েছিল। আর আপনি যদি এই মেলাটি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে সামনের বছর এই দিনে আসতে হবে ওখানে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই রিয়াদ ব্লগ ছোট্ট এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন।